একদম টাটকা মাছই পাওয়া যায়। রংপুর ইয়ার থেকে ময়মনসিংহ থেকে তারপরে কুমিল্লা থেকে তারপরে মনে করেন ইয়ার ওই যে পর্দার ওই পারের থেকে বিভিন্ন জায়গাতে মাছ আসে। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গাতে আসে আর কি। আগামীকালকে ভোরবেলায় এগুলো বরফগুলো হ্যাঁ হ্যাঁ, আজকে আর রাখা হয়েছে, কালকে সকালে আর কি বরফগুলা বিক্রি হবে। তারা এনে আসে, ওই যে মেশিন আছে, ওই যে মেশিন দেখছেন, ওই মেশিনটা তারা ভাঙ্গায় হ্যাঁ গুঁড়া করে তারা আর কি নিয়ে যায়। হ্যাঁ, অনেক শ্রমিক, অনেক অনেক শ্রমিক। এখানে যারা মাছ নিয়ে আসে ওরা কি পাইকাররা নিয়ে আসে নাকি? হ্যাঁ, যারা মাছ নিয়ে আসে তারা পাইকারি নিয়ে আসে। বিভিন্ন জেলা হ্যাঁ, বিভিন্ন জেলা থেকে পাইকারি নিয়ে আসে, পাইকারি বেচে যা। না, মোটামুটি বেশি একটা না, মনে করেন সবাই কিনতে পারে এমন আর কি। রিজনেবল দাম। হ্যাঁ হ্যাঁ, সবাই কিনতে পারে। পদ্মা শুকনার নদীর মাছ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গার মাছ এই জায়গা পাওয়া যায়, সব জায়গায়। টাটকা মাছ। হ্যাঁ হ্যাঁ, একদম টাটকা মাছই পাওয়া যায়। টাটকা মাছ নিতে হলে কটার দিকে আসতে হবে? আপনার 5টার দিকে আসতে হবে। হ্যাঁ। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফ মিয়া। জি। এই বরফের স্তূপ থেকে বরফগুলো ভেঙে ভেঙে অর্ধেক করে তারা নামাচ্ছে। ট্রাকের করে বরফ ফ্যাক্টরি থেকে এখানে আনার পরে এই বরফগুলো সংরক্ষণ করে রাখা হয় একদিন পূর্বে। তারপরেই তারা এই বরফগুলোকে পরদিন মাছের যে আড়ত, এই আড়তগুলোকে এখান থেকে নিয়ে থাকে। মাছগুলো সংরক্ষণ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নেওয়া হয়। এই ঐতিহাসিক নারায়ণগঞ্জ বন্দরের লঞ্চঘাট ঘাটের পাশেই এই মাছের বিশাল বাজার। সেই বাজারের জন্য সবচাইতে বড় বরফের সাপ্লাই এখান থেকেই হয়। চমৎকার পরিবেশ, অনেক বড় বড় বরফের খণ্ড তারা সংরক্ষণ করে রাখছে মাছে দেওয়ার জন্য। তো আমাদের এই চমৎকার ভিডিওটি আজকে নারায়ণগঞ্জ লঞ্চঘাটের পাশেই ঐতিহ্যবাহী যে মাছের বাজার সকালবেলা থেকে দুপুরবেলা হয়, সেই বাজারটির পাশেই একেবারে নদীর তীরে